এই শহরে সবাই প্রচুর খায়, কারণ তারা সবাই মোটা হতে চায়। চিকন মানুষের এখানে কোনো দামই নেই। আর শুধু দাম নেই এরকমও না, কারো ওজন যদি 120 কেজির কম হয় তাহলে সে তোলার মতো বাঁচতে বাঁচতে হাওয়ায় উড়ে যাবে। তো বরাবরের মতো কেমন আছো তোমরা সবাই? আমি ইমরান খান জিহান অ্যান্ড ওয়েলকাম টু আইকে পেজেন্ট টিভি। সো আর দেরি না করে শুরু করা যাক। এই ছেলেটার নাম কনস্ট্যান্টাইন। সে জন্মগতভাবে খুবই চিকন। সারাদিন পিৎজা বার্গার খেয়েও কোনোভাবে সে মোটা হতে পারে না। তার ওজন মাত্র 50 কেজি। তার বাবা আডনাস, যার ওজন 130 কেজি। সে কোনোভাবে কনস্ট্যান্টকে বাহিরে যেতে দেয় না, কারণ বাহিরে গেলে তার ছেলে হাওয়ায় উড়ে আকাশে চলে যাবে আর কখনোই ফিরে আসবে না। ঘরের ভিতরে গ্রেভিটি ঠিক রাখার জন্য সবাই তাদের ঘরে একটি করে গ্রেভিটি মেশিন ইউজ করে। আটনাস সবসময় তাদের ঘরে গ্রেভিটি মেশিনটা চালু করে রাখে, তাই ঘরের ভেতর থাকলে কনস্ট্যান্টের কোনো সমস্যা হয় না। কিন্তু হঠাৎ একদিন কনস্ট্যান্টের একটি সুন্দরী মেয়েকে দেখে অনেক পছন্দ হয়ে যায়। মেয়েটা ছিল তার বাবার মতো মোটা, প্রায় 150 কেজি ওজনের। কিন্তু কনস্ট্যান্ট তো মেয়েটির সাথে দেখা করার জন্য বাহিরে যেতে পারে না, কারণ তার ওজন মাত্র 50 কেজি, আর বাহিরে গেলে সে হাওয়ায় উড়ে যাবে। তাই কনস্ট্যান্ট একটা অসাধারণ বুদ্ধি করে, আর ওই গল্পটা শুরু হয় আজ থেকে প্রায় 20 বছর আগে। চাঁদের একটা অংশ ভেঙে যাওয়ার কারণে পৃথিবীর গ্রেভিটি একদমই কমে যায়। এতটাই কমে যায় যে 120 কেজি কম কোনো বস্তু হাওয়ায় বাঁচতে বাঁচতে মহাকাশে চলে যাবে। আডনাসের ওয়াইফও ছিল তার ছেলের মতোই চিকন। যখন এই গ্রেভিটি কমে যায় তখন আডনাস তার ছেলে এবং বউকে নিয়ে বাহিরে ঘুরে বেড়াচ্ছিল। ওজন কম হওয়ার কারণে আডনাসের বউ আর বাচ্চা উড়ে যেতে শুরু করে, কিন্তু আডনাস তার ছেলেকে ধরে রাখতে পারলেও তার বউকে সে আর ধরে রাখতে পারে না। এরপর থেকে সে কখনোই কনস্ট্যান্টকে বাহিরে যেতে দেয়নি। কনস্ট্যান্ট সারা জীবন এই ঘরের মধ্যেই কাটিয়েছে। একদিন যখন সকালবেলা বাপ বেটা খাওয়ার খাচ্ছিল, হঠাৎ করে তাদের খাওয়ার দাওয়ার সহ কনস্ট্যান্ট উড়ে গিয়ে সিলিংয়ে আটকে যায়। আডনাস বুঝতে পারে তাদের ঘরে গ্রেভিটি মেশিনটাতে সমস্যা হয়েছে, তাই সেটা ঠিক করতেই আবার সিলিং থেকে সবকিছু তার মাথায় গিয়ে পড়ে। খাওয়ার দাওয়া শেষ করে আডনাস তার ছেলেকে বিদায় জানিয়ে কাজে চলে যায়। আর বেচারা কনস্ট্যান্টের যেহেতু ওজন কম, তাই সে বাহিরে যেতে পারে না। সে শুধু বাসায় বসে বসে দূরবীন দিয়ে বাহিরের দৃশ্য দেখে, আর কোথাও যেতে ইচ্ছে হলে ওই জায়গাটার ছবি টিভিতে ছেড়ে দিয়ে বসে থাকে। অনেকটা দুধের স্বাদ বলে মেটানো টাইপের কাজ আর কি। এইভাবেই একদিন কনস্ট্যান্টাইন বাহিরে দূরবীন দিয়ে দেখার সময় খেয়াল করে একটা মোটা নাদুস নুদুস সুন্দরী মেয়ে বাহির হয়ে এসেছে। মেয়েটাকে দেখেই সে তার প্রেমে পড়ে যায়। তাই সে সাথে সাথে একটা কাগজে হ্যালো লিখে মেয়েটাকে দেখাতে যায়। কিন্তু সে তো অনেক চিকন মানুষ, তাকে কি আর কেউ পছন্দ করবে? তাই সে সাহস করে তার কাগজটা দেখাতে পারে না। কিন্তু না পারলেও সারাক্ষণ তার মাথায় মেয়েটার কথা ঘুরতে থাকে। সে রাতে শান্তিমতো ঘুমাতে পারে না। তাই সে ভাবে, না, এবার মোটা তাকে হতেই হবে। এইরকম চিকন থাকলে তাকে আজীবন সিঙ্গেল থাকতে হবে। তাই পরের দিনই সে ফুড পান্ডাতে এক গাদা বার্গার অর্ডার করে ধামধুম খেতে শুরু করে। 1 ঘন্টা খাওয়ার পর দেখে তার ওজন 10 কেজি বেড়ে গেছে। এবার তার মাঝে একটু কনফিডেন্স আসে। সে মেয়েটাকে হাই দিলে মেয়েটাও তাকে হাই দেয়। সে খুশির টেলায় আরো বেশি বেশি করে খেতে শুরু করে, কিন্তু অতিরিক্ত খাওয়ার ফলে তার বদহজম হয়ে যায়। সে পুরোপুরি অসুস্থ হয়ে পড়ে। একটু পর ডাক্তার এসে তার চিকিৎসা করে যায়। পরের দিন সুস্থ হলে কনস্ট্যান্ট আবার তার ওজন চেক করে, দেখে তার ওজন আবার 50 কেজি হয়ে গেছে। মানে গতকাল 60 কেজির মধ্যে 10 কেজি তার খাওয়ার ছিল। এটা দেখে সে আবার হতাশ হয়ে যায়, কিন্তু মেয়েটার সাথে তার দেখা তো করতেই হবে। তাই সে ফ্রিজের সাথে নিজেকে বেঁধে সেটা নিয়ে টেনে টেনে বাহিরে যেতে থাকে। কিন্তু তার আগেই তার বাবা সেখানে চলে আসে। কনস্ট্যান্টাইনের কাজ বন্ধ করতে তার বাবা ঘরের সব ভারী ভারী জিনিসপত্র একটা রুমে বন্ধ করে দেয়, আর তাকে বাহির থেকে একটা রুমে তালা দিয়ে দেয়। আর এই কারণে কনস্ট্যান্ট রেগে গিয়ে তার পুরো রুম একদম তছনছ করে ফেলে। আডনাস বুঝতে পারে তার ছেলেকে সারা জীবন এভাবে বন্দি করে রাখা যাবে না, কিন্তু ছেড়ে দিলেও আবার তার বউয়ের মতো তার ছেলেও চিরদিনের মতো হারিয়ে যাবে। তাই সে একটা স্পেশাল জুতা বানানোর কাজে লেগে যায়। অনেকদিন গবেষণা করে সে ফাইনালি একটা জুতা নিয়ে কনস্ট্যান্টকে দেয়, আর তাকে একটা ভারী ব্যাগ দিয়ে বাহিরে যাওয়ার অনুমতি দেয়।
কনস্ট্যান্ট সেই জুতা পরে একদম খুবই সাধারণভাবে হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। তার কোনো সমস্যা হয় না। সে হেঁটে হেঁটে চলে যায় সেই মেয়েটির বাসার সামনে, যাকে সে প্রথম দেখায় পছন্দ করে ফেলেছিল। মেয়েটাও তার বারান্দায় দাঁড়িয়েছিল। কনস্ট্যান্ট কিছু না ভেবেই তার জুতার সুইচটা বন্ধ করে দেয়। ফলে সে আকাশে বাজতে থাকে। বাজতে বাজতে সে উড়েই যাচ্ছিল। তখনই সে মেয়েটা তাকে ধরে ফেলে আর হাসতে থাকে। আর এইভাবে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। টাটা, বাই বাই।